সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় পড়ব। বঙ্গবন্ধু জীবনের বিভিন্ন সময়ের ঘটনা, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য। এই বক্সটা আমরা ফিল আপ করবো। তো চলো এটার উত্তরে চলে যাই। বঙ্গবন্ধুর জীবনে বিভিন্ন সময়ে ঘটনায় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য। সময় সেপ্টেম্বর 1947। সাম্প্রদায়িক দেশভাগের পর সকল দেশের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সাংস্কৃতিক আন্দোলন গণতান্ত্রিক যুবলীগ প্রতিষ্ঠা করেন। সময় 1960। স্বাধীনতার আন্দোলন শুরু করার জন্য স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে সংগঠন প্রতিষ্ঠা করেন। সময় 5ই জানুয়ারি 1966। পাকিস্তান গণ পরিষদে বাংলার মানুষের মুক্তির সনদ হিসেবে পরিচিত 6 দফা আন্দোলন বা 6 দফা দাবি উপস্থাপন করেন। 25শে মার্চ 1971 সালে নিজের জীবনের শেষ বার্তা হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই ছিল 4টা পয়েন্ট। এখন আমরা নিচে যাব দলগত কাজ 3-এ। এখন আমরা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে আলোচনা করি। এরপর আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের করণীয় বিষয় নিয়ে আলোচনা করি। এরপর নিচের চিত্র এঁকে একটি পোস্টার পেপারে আমাদের করণীয়গুলো দেয়ালে টানিয়ে রাখি। তো এই বক্সটার উত্তরে এখন আমরা চলে যাব। আমাদের কি কি করণীয়? ব্যক্তিগত ক্ষেত্রে আমরা কি করতে পারি? রাষ্ট্রীয় বিভিন্ন সম্পদ যেমন বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি ব্যবহারে সচেতন হওয়া। বিদ্যুৎ, গ্যাস এর অপচয় রোধ করতে সচেষ্ট থাকব। সামাজিক ক্ষেত্রে আমরা কি করতে পারি? শিক্ষিত এবং উন্নয়ন জনবল গড়তে সরকারের নেওয়া শিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সর্বোচ্চ সহায়তা চেষ্টা করব। রাষ্ট্রীয় ক্ষেত্রে আমরা কী করতে পারি? আমাদের আশেপাশে ঘটে যাওয়া অন্যায় এবং অপরাধ সমূহ থেকে রাষ্ট্রকে বাঁচাতে কোনো অন্যায় হতে দেখলে আইন প্রয়োগকারী সংস্থাকে অবগত করতে পারি। তো এই ছিল আমরা যা যা করতে পারি। দলগত কাজ 4 বঙ্গবন্ধু মেলার আয়োজন করব। তো এই ছিল আমাদের তৃতীয় অধ্যায় 48 পৃষ্ঠা পর্যন্ত। আগামী ক্লাস থেকে আমরা রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এই অধ্যায় শুরু করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।